দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে। রানিং যারা শ্রমিকরা আছেন অর্থাৎ রেলের কর্মীরা তাদের যে দাবি দেওয়া আছে তার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে যে যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে। এখন দেখাতে চাই এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনের চিত্র। যেহেতু আসলে কর্মবিরতি চলছে সেক্ষেত্রে আসলে বিআরটিসির পক্ষ থেকে তাদের জন্য ডিপো বাসগুলো দেওয়া হয়েছে, যাতে করে যারা এখানে সাধারণ যাত্রীরা আছেন তারা যাতে সহজে চলে যেতে পারেন অথবা গন্তব্যে যেতে পারেন। এই মুহূর্তে আমরা দেখাতে চাই চট্টগ্রাম রেল স্টেশনের চিত্র। অনেক যাত্রী আসলে সকাল থেকে এখানে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে প্রায় শত শত যাত্রী চট্টগ্রাম রেল স্টেশনে এসে বিপাকে পড়েছেন। মূলত তাদের কর্মবিরতিতে গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং তাদের যে দাবি আছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করে যাবেন। পূর্ব নির্ধারিত যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে। আমরা দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে রেল স্টেশনের বাইরের চিত্র। চারিদিকে আসলে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে স্টেশনের বাইরে অপেক্ষা করছেন এবং রেলের কর্তৃপক্ষ থেকে বিআরটিসির কিছু বাস সার্ভিস আসলে চালু করা হয়েছে, যে বাস সার্ভিসগুলো অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ নির্দিষ্ট কিছু বাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে যারা আসলে ভোগান্তিতে পড়েছেন, পূর্ব নির্ধারিত যে টিকিট আছে সেই টিকিটগুলো দেখালে কিন্তু তারা যেতে পারছে এবং এই মুহূর্তে এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু বিআরটিএর বাস আসলে রাখা হয়েছে, যাতে করে যারা যাত্রী আছে তাদের দুর্ভোগ কম হয়। দেখাতে চাই যে স্টেশনের ভেতরে এবং বাইরে প্রায় অর্ধশত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে। অনেকে আসলে গন্তব্যে পৌঁছানোর জন্য আসলে তাদেরকে টিকিট দেখালেই তারা আসলে বাসের সুবিধাগুলো পাচ্ছেন এবং এই যে রেলওয়ে রানিং যে শ্রমিকরা আছেন তারা বলছিলেন যে তাদের দাবি দাওয়াগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই যে কর্মবিরতি সেটি আসলে চালিয়ে যাবেন। আমরা দেখেছি এখানে বিভিন্ন জেলা থেকে যারা আসলে টিকিট কেটেছিলেন তারা এখানে অপেক্ষা করছেন এবং গাড়িতে ওঠার জন্য। আমরা কথা বলতে চাই এখানে যারা আছেন তাদের সাথে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যারা এখানে যাত্রীরা আছেন তারা কিন্তু এখানে ওঠার চেষ্টা করছেন এবং একটু কথা বলতে চাই, মানে আপনারা জানতে পারলেন যে আজকে থেকে কর্মবিরতি, এসে কি দেখলেন এবং এখানে যে তারা সুবিধা দিয়েছে বাস সুবিধা, কি বলতে চান? বাস সুবিধা তো আমি যাবো ভৈরবে, কিন্তু এটা নাম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাবে, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার আবার হয়রানি হয়ে যায় ভৈরব। না, ভৈরব তো দিচ্ছে না। টিকিট কি ব্যবস্থাপনায় যেতে হচ্ছে আপনাকে? আমরা অনলাইনে টিকিট কাটছি, তো অনলাইনে টিকিটটা এদেরকে দেখাতে হবে, তারপর এরা নিবে আর কি আমাদেরকে। কি দেখলেন যে হঠাৎ করে এসে দেখলাম যে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। এখন বলতেছে বাসে নিয়ে যাবে, আমরা জানলে বাউন্ডারি যাত্রী, আখড়া যাত্রী, মানে নির্দিষ্ট জায়গার বাসগুলো আসলে পাচ্ছেন না, নির্দিষ্ট জায়গা পাচ্ছি না। আমরা আখড়া হইলে তো আমার লিগে ফ্রি হয়ে যাও, কোন জায়গায় নামাই দিয়ে কেমনে যাওয়া পুরা পাড়ার ভিতরে পড়ে আছে ভাই। কি দেখলেন যে এসে মানে বাসে মানে ট্রেনের এসে স্টেশনে এসে কি দেখলেন? আয়সা অবশ্য বাসের ব্যবস্থাটা করাটা ভালো হয়েছে, কারণ কি আমরা যদি না যেতে পারতাম তো কিছু করার ছিল না, সেই ক্ষেত্রে ভালো হয়েছে। তবে নির্দিষ্ট সব জায়গার বাস দেয় নাই, অল্প অল্প কিছু জায়গা বাদ আছে, এটা সমস্যা হইতেছে আর কি, সবারই সমস্যা হচ্ছে। আর স্টেশন তো নামাবে না, ওই লাইনে বাস স্টেশন নামাই দিবে আর কি, এই একটু সমস্যা হবে এই আর কি। দর্শক আসলে এখানে যারা যাত্রীরা আছেন তারা বলছিলেন যে এই হঠাৎ করে আসলে কর্মবিরতির ফলে কিন্তু তাদের নির্ধারিত যে যাত্রার টিকিট কিনেছিলেন তারা কিন্তু আসলে যেতে পারেননি। তার ফলে কিন্তু বিআরটিসির মাধ্যমে একটি অর্থাৎ বাসের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীরা কিন্তু যেতে পারছে। তবে নির্দিষ্ট গন্তব্যে যারা ভৈরব সহ বিভিন্ন জেলায় যাদের পৌঁছানোর কথা
নির্দিষ্ট বাস না পাওয়ায় তারা কিন্তু অনেকটা অসন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে যেটি বলতে চাই যে এখানে কিন্তু আসলে নিরাপত্তা রাখা হয়েছে, পুলিশ সহ বিজিবি সহ আমরা দেখেছি যে রেলওয়ে পুলিশ সহ অনেকে এখানে আসলে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। তো এই ছিল আসলে চট্টগ্রাম রেল স্টেশনের চিত্র, এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উপজেলায় এই কিন্তু আসলে এই যে ধর্মঘটের ফলে এক ধরনের দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে এখানে সাধারণ শ্রমিকদের। তো এই ছিল আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে যারা যাত্রীরা আসছেন তারা রেল স্টেশনে এসে অনেকেই ফিরে গেছেন, এবং অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের যে রানিং সেবা অর্থাৎ মাইলেজ সেবা, সেই মাইলেজ সেবাটি চালু থাকতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা যে নিয়োগের সময় যে দুটি শর্ত যোগ করা হয়েছিল সেই শর্তগুলো যাতে করে থাকে, সেই ব্যবস্থাপনাগুলো যদি থাকে তাহলে তাদের শর্ত অনুসারে তারা এই প্রত্যাহার করে নেবেন। তবে গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে বসার চেষ্টা করা হয়েছিল। তারা বারবারই বলছিলেন যে কোনো প্রকার সময় তাদেরকে দিতে চান না, যার কারণে আসলে মন্ত্রণালয়ের কোনো মিটিংয়ে আসলে তারা অংশগ্রহণ করেননি। যার ফলে কিন্তু আসলে এই সমস্যাটি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আজকে তো আসলে এই যে কর্মবিরতির ফলে বিআরটিসি থেকে এক ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে, সব বিষয় মিলে যদি একটু কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি বিআরটিসি ট্রাফিক ইন্সপেক্টর শাহিন। তো আমরা চট্টগ্রাম উপরে থেকে নির্দেশনা পাওয়ার পরে থেকে বিভিন্ন রোডে যত রুটের টিকিটগুলো কাটা হয়েছে ওই টিকিটগুলো আমরা গাড়িগুলো ওইভাবে পাঠাচ্ছি প্রতিটা স্টপেজে, যেগুলো ঢাকা, কুমিল্লা, আপনার সিলেট, সুনামগঞ্জ সব দিকে আর কি গাড়িগুলো যাচ্ছে আমাদের। অনেকে অভিযোগ করছিল আসলে বিভিন্ন জায়গায় আসলে বাসগুলো তাদের যাওয়ার কথা ছিল ভৈরব সহ অন্য জায়গায়, সেখানে কি আসলে বাসগুলো থামবে কিনা? যারা অবশ্যই ওই জায়গায় গাড়িগুলো যাচ্ছে, ওই জায়গায় যাত্রীগুলো নামানো দেওয়া হবে, ওইভাবে পৌঁছানো হবে। কর্মবিরতির সম্পর্কে আপনারা কিছু জেনেছেন? কতক্ষণ পর্যন্ত এই সার্ভিসটা দেওয়া হবে? এখানে যতক্ষণ পর্যন্ত যাত্রী আসে ততক্ষণ পর্যন্ত আমরা আসি বিআরটিসি। আমরা থেকে যাত্রীগুলোরে সেবা দেওয়ার জন্য যতটা সময় লাগে আমরা দিব, আমরা আছি এখানে থাকবো। অন্য কোনো নির্দেশনা আছে যে এই যে অনেকে আসলে টিকিট যারা অনলাইনে কেটেছে তারা কিন্তু তারা যেতে পারতেছে না? না, সবাই যেতে পারতেছে। যারা অনলাইনে কাটছে, যারা কাউন্টারে কাটছে, তারা এই গাড়িগুলো উপভোগ করতে পারতেছে। দর্শক শুনলেন যে আসলে বিআরটিসির যে কর্মকর্তা তিনি বলছিলেন যে এখানে যারা আসলে অনলাইনে টিকিট কেটেছেন এবং যারা আসলে এই যে টিকিটগুলো পরবর্তীতে তা দেখিয়ে কিন্তু আসলে বাসগুলোতে আসলে উঠতে পারছেন, এবং তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি তাদের চলবে, সেই বিআরটিসির পক্ষ থেকে আসলে এই যে বাস সেবাটি আসলে দেওয়া হবে। যেহেতু আসলে প্রায় সপ্তাহখানেক আগ থেকে আসলে টিকিট ক্রয়ের একটা বিষয় থাকে, বিভিন্ন অনলাইনে আসলে টিকিটগুলো কেনা হয়ে থাকে, সেই টিকিটগুলো আসলে তারা বাতিল না করে বিআরটিসি সেবার মাধ্যমে তারা আসলে যাত্রীদেরকে পৌঁছে দিতে চান, এবং যাতে করে তাদের দুর্ভোগটি কম হয়। তবে এই কর্মবিরতি সম্পর্কে গতকাল আসলে মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে বসার চেষ্টা করা হয়েছিল, তারা আসলে প্রত্যাখ্যান করেছে, এবং পরবর্তীতে তার প্রত্যাখ্যান করার পরে তারা বলেছেন তারা কোনো সময় দিতে চান না, এবং যার ফলে কিন্তু গতকাল রাত থেকে আসলে কর্মবিরতিটি শুরু হয়। এবং আজকে আমরা দেখেছি বিভিন্ন স্টেশনে এবং যারা রানিং স্টাফ আছেন তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। তো এই ছিল আসলে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।